আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নের 10 নম্বর নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ, কাজ, তারপরে একের আরও অন্যান্য অনেক প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। সেগুলোর ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার বর্গ। প্রশ্ন বলেছে বর্গ নির্ণয় করো, এটার বর্গ। সমাধান, এটা বর্গ লিখলাম, বর্গ, তারপর ব্র্যাকেট দিয়ে বাইরে একটি স্কোয়ার দিয়ে দিলাম, বর্গ। এখন এক্স স্কোয়ার লিখলাম, তারপর ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারটা বাম পাশে মাইনাস রয়েছে, মাইনাসটাকে ওয়াই স্কোয়ারের সাথে দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। তারপর জেড স্কোয়ারের মাইনাসকে জেড স্কোয়ারের সাথে আটকিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিলাম। আমরা এরকম করেছি এই জন্য, কারণ আমাদের মূল সূত্রের মধ্যে কোনো মাইনাস নেই, এই জন্য এই কাজটা করেছি। অর্থাৎ সেই সূত্রটি হচ্ছে প্লাসের সূত্র, সেটা আমরা দেখব। এখন এইটা থেকে, এই লাইনটা থেকে আমি এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমাদের মূল সূত্র। মূল সূত্রে কোনো মাইনাস চিহ্ন নেই, যে কারণে আমরা সেই কাজটা করলাম। এখন এটা তো আমাদের মূল সূত্র, আর এটা আমাদের অঙ্ক। মূল সূত্রে এ রয়েছে, অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে, এ এর জায়গাতে এক্স স্কোয়ার। মূল সূত্রে হচ্ছে বি, আর অঙ্কের মধ্যে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার, বি এর জায়গাতে মাইনাস ওয়াই স্কোয়ার। মূল সূত্রের মধ্যে আমাদের সি, অঙ্কের মধ্যে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এ এর জায়গায় এক্স স্কোয়ার, বি এর জায়গায় মাইনাস ওয়াই স্কোয়ার, সি এর জায়গায় মাইনাস জেড স্কোয়ার রয়েছে। এখন আমরা কি করব, এই যেখানে এটা হচ্ছে এর জায়গা, তাই না? এ স্কোয়ার হতো এ স্কোয়ার, কিন্তু এখানে তো এক্স স্কোয়ারই এর জায়গায় রয়েছে, এক্স স্কোয়ার এর জায়গাতে রয়েছে। এক্স স্কোয়ার দিলাম, আর যে বাহিরের যে স্কোয়ারটা এক্স স্কোয়ার দিলাম, আর যে বাহিরের স্কোয়ারটা এটা সূত্রের স্কোয়ার। এই যে এ স্কোয়ার, এ স্কোয়ার, এই যে এই স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার, এই যে এই বাহিরের স্কোয়ারটা সূত্রের স্কোয়ার। আর এক্স স্কোয়ার হচ্ছে এর জায়গাতে রয়েছে, এর জায়গাতে এক্স স্কোয়ার রয়েছে। এবার মূল সূত্র হচ্ছে বি স্কোয়ার, মূল সূত্রে বি স্কোয়ার, কিন্তু এখানে আমাদের বি এর জায়গাতে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে বি এর জায়গাতে, আর যে স্কোয়ার সাথে স্কোয়ারটা বসিয়ে দিলাম। তারপর সি, মূল সূত্রে সি, কিন্তু অঙ্কের মধ্যে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার হচ্ছে সি এর জায়গাতে, আর ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার, এই যে স্কোয়ারটা এই স্কোয়ার। তারপর মূল সূত্রে হচ্ছে 2ab, 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 2ab। আমাদের অঙ্কের মধ্যে এ এর জায়গায় রয়েছে এক্স স্কোয়ার, বি এর জায়গাতে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার। এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি এখানে, আলাদা করে বোঝার জন্য, মাইনাস যেহেতু রয়েছে এই জন্য। তারপর মূল সূত্রে আমাদের 2bc, কিন্তু অঙ্কের মধ্যে বি এর জায়গায় এইটা, সি এর জায়গায় এটা, এই জন্য এই দুটি বসিয়ে দিলাম। তারপর মূল সূত্রে 2ca, অঙ্কের মধ্যে সি হচ্ছে এটা, সি এর জায়গাতে এটা রয়েছে, এ এর জায়গাতে এটা রয়েছে, এই দুটি আমরা এখানে বসিয়ে দিলাম। ব্র্যাকেট কেন দিলাম? মাইনাস চিহ্ন রয়েছে এই জন্য ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিয়েছি। তাহলে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এটা আমাদের মূল সূত্র, এই সূত্র অনুসারে আমরা এটা লিখেছি। এই যে এটা থেকে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে হলো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব x4 কিভাবে হলো, x⁴ কিভাবে হলো। এক্স স্কোয়ার রয়েছে, ব্র্যাকেট আবার স্কোয়ার রয়েছে, মানে 2 পাওয়ার 2। পাওয়ারের উপর পাওয়ার গুণ থাকলে, পাওয়ারের উপর পাওয়ার গুণ থাকলে পাওয়ার দুটি গুণ হয়ে যায়, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 লিখলাম, মানে x⁴ হলো। এবার এখানে দেখি, এই যে ওয়াই স্কোয়ারের উপরে একটা বাইরে স্কোয়ার রয়েছে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে, কিন্তু ভিতরে একটি মাইনাসও রয়েছে। আমরা জানি মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেই মাইনাসটি প্লাস হয়ে যায়। মাইনাসের উপর যে পাওয়ার জোর 2 রয়েছে, এই জন্য প্লাস হয়ে গেছে এখানে, আর 2 দুগুণে 4 হয়েছে, y⁴ হলো। এবার এটা দেখি, জেডের বাম পাশে মাইনাসের উপর আবার একটা স্কোয়ার রয়েছে, মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে সেই মাইনাসটি প্লাস হয়ে যায়, এই মাইনাসটি এই যে প্লাস হয়ে গেছে, এই যে প্লাস, 2 দুগুণে 4, আর z⁴ হলো। এখানে মাইনাস হয়ে গেল প্লাস, পাওয়ার জোর হওয়ার কারণে, আর পাওয়ারে পাওয়ার গুণ করলে হয় 2 দুগুণে 4, এই 4 হলো z⁴।
এই যে আমরা দেখি প্রথম ওয়াইটা, যে ওয়াইটা এটা যে করলাম আমরা ওয়াই টু দি পাওয়ার 4 পেলাম, এই যে এটা হচ্ছে এখানে করেছি আমরা। তারপরে যে জেডেরটা যে করলাম, জেডেরটা এটা আলাদা করে বুঝিয়ে দিলাম এখানে, এই যেটা করেছি। এখন আমরা যেটা দেখব এটা থেকে এটা কিভাবে হয়, -2x² y² কীভাবে হলো সেটা দেখব। যেখানে +2 × x² × -y², এই যেটা এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 2 রয়েছে, একটি 2 দিয়ে দিলাম, আর সংখ্যা x² y² রয়েছে দিয়ে দিলাম। এখানে তেমন কোনো কাজ নেই, -2x² y², -2x² y²। তারপর হচ্ছে এই যেটা থেকে এখানে ব্র্যাকেট দেওয়া, এখানে ব্র্যাকেট দেওয়া না, কোনো সমস্যা নেই, ডট আছে, গুণ অবস্থা আছে। এখানে আমরা গুণ করব, কার কার সাথে গুণ দেখি, 2 এর আগে প্লাস, y² এর আগে মাইনাস, z² এর আগে মাইনাস। তাহলে কীভাবে করব, এই প্লাস আর গুণ প্লাস, আচ্ছা আমরা জানি দুটি একই রকম চিহ্নের গুণ হলে প্লাস হয়, এখানেও মাইনাস গুণ, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর প্লাস দিয়ে এই প্লাসকে গুণ করলে প্লাস হয়, এই মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাস, এই যে প্লাস লিখে দিলাম। তারপর এই 2 এর 2 থাকবে, আর এখানে y² z² একটি করে y² z² লিখে দেবো, এখানে এটা লিখে দিলাম। তারপর এই শেষেরটা এটা কীভাবে করব সেটা আমরা দেখি। এখানে +2 × -z² × x², এখানে চিহ্ন রয়েছে দুটি, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। 2 রয়েছে, একটি 2 দিয়ে দিলাম, আর এখানে রয়েছে z² x², z² x², যেটাই আমরা এখানে এই যে এটা থেকে এটা লিখে দিলাম এখানে। এইটাই হবে আমাদের অ্যান্সার, এই শেষের লাইনটা হবে আমাদের অ্যান্সার, 2 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।